আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে বলেছিলাম আমার পিসিওডি থাকা সত্ত্বেও কিভাবে আমি ১০ দিনে মাত্র ৩ কেজি ওজন কমালাম, সেই ভিডিওটা শেয়ার করব। তো আমি এখন সেই জার্নিতেই আছি। আজকে আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আমি ওটস খিচুড়ি রান্না করি। সবসময় দেখা যাচ্ছে ওটস কিন্তু আমাদের দুধ দিয়ে বা ফ্রুটস দিয়ে খেতে ভালো লাগে না। যেহেতু আমরা বাঙালি, আমরা মাছ, মাংস, স্পাইস আমাদের খুবই পছন্দ। তো আমি আজকে ভাবলাম যে আপনাদেরকে দেখাই কিভাবে আমি একদম ইজি ওয়েতে ঝটপট মাত্র ৪ থেকে ৫ মিনিটে ওটস খিচুড়ি রান্না করতে পারি। আপনারা চেষ্টা করবেন আপনার ঘরে যে মশলাগুলো থাকবে, পেঁয়াজ, কাঁচামরিচ প্রথমে তেলে গরম করার পর আপনার বাসায় যে বাটা মশলাগুলো থাকবে বা পাউডারও হতে পারে, তার সাথে একটু মসুরের ডাল, আপনি চাইলে একটু চিংড়ি মাছ দিতে পারেন, আপনি চাইলে একটু দিতে পারেন বিফ অথবা চিকেন, ছোটো ছোটো টুকরো করে আপনি এর মধ্যে দিতে পারেন। সেক্ষেত্রে টেস্টটা আরও অনেক বেশি ভালো আসবে। যেহেতু একটানা ১০ থেকে ১৫ দিন ডায়েটের মধ্যে থাকতে গেলে আমাদেরকে একটু মাঝে মধ্যে স্বাদের চেঞ্জ আনতে হয়। সবসময় অনেক এরকম একদম নরমালে সাদা খাবার আমাদের পছন্দ হয় না। তো মাঝে মধ্যে আপনি খাবারের মধ্যে নতুনত্ব আনার জন্য একটু সবজি, একটু মাছ, একটু মাংস অ্যাড করতে পারেন। আর ওটস আমি এখানে ১২০ গ্রাম নিয়েছি। আপনি যতটা ওটস নিবেন তার চেয়ে ডাবল পানি দিতে হবে। এই ১২০ গ্রাম ওটসটা আপনি আমার অন্তত ২ বার খেতে পারি। আমি এই ওটসটা খেয়েছিলাম সন্ধ্যার সময়, ইফতারে এবং সেহরিতেও খেয়েছিলাম। এই ১২০ গ্রাম ওটস আমি ২ বার খেয়েছি। আমি যদি এটা মিল্ক দিয়ে করতাম এবং বিভিন্ন ধরনের ফ্রুটস অ্যাড করতাম তাহলে এটা ৭০ থেকে ৮০ ml ওটস হলেই আমি ২ বার খেতে পারতাম। যেহেতু আমি শুধু খিচুড়ি করেছি এটা কিন্তু অনেকটা বেড়ে যায় না। কিন্তু অনেকগুলো ফ্রুট দিলে কিন্তু এমনিতেই পেট ভরে যায়। সেক্ষেত্রে ওটসের পরিমাণ কম দিলেও হয়। আপনারা আপনাদের পরিমাপ মতো আপনারা কতটুকু খেতে পারবেন বা আপনাদের কতটুকু দরকার সেই হিসেবে রান্না করে নিবেন। এবং আমরা জানি ওটসে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এই ছিল আমার আজকের ইফতারে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।